হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যাও জানো ওয়েদারটা ভীষণই খারাপ বন্ধুরা। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, মানে সকাল অ্যাকচুয়ালি না, সকাল থেকে মেঘলা ছিল। আর ওই 11টা মানে সময় হচ্ছে ঝিরিঝিরি, তারপরে 11:30টার সময় ভালোই বৃষ্টি নেমে গেছে। তো এখন প্রায় ওই বাজে তোমার কটা বলো তো। আমি আজকে সকাল থেকে এতই ব্যস্ত ছিলাম, ওই জন্য না আর রান্নাবান্না করছিলাম বলে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে দুপুর ওই 12:30 নাগাদ একটু ইচ্ছে হলো একটু ভিডিও করলাম। সকালে রান্না করেছিলাম আলু মাখা আর হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তারপরে মেয়েকে হচ্ছে ঘুগনি আর লুচি করে টিফিন করে দিয়েছি, স্কুলে নিয়ে গেছে, আর হাজব্যান্ড খেয়ে গেছে, নিয়ে গেছে। তো তারপরে ওই যে স্নান টান করে হচ্ছে আমি ভিডিওটা আর কি ওপেন করলাম, মানে আমি না একটু বোর হয়ে যাচ্ছি তো স্টার্ট করি। তো তখন আজকে তো বৃষ্টি হচ্ছিল, তাও বৃষ্টি ওই ওয়েদারে আর ভালো লাগছিল না, একা একা সবাই কাটছিল না। তো তার সাথে সাথে আমি একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। তো তারপরে আমি এবার একা একা কী করবো, আর আমার একদম ভাত টাত খেতে ইচ্ছে করছে না, আর বৃষ্টি হচ্ছে, আর আমি দুদিন তিন দিনের মনে মনে ভাবছি কি একটু খিচুড়ি খাবো। তো ভাবলাম যে যাক আজকে তাহলে একটু খিচুড়িটা করাই যাক। ঘরে দেখলাম মানে হাজব্যান্ড আগের দিন বাজার থেকে ফুলকপি, টমেটো, তারপরে কুমড়ো, অ্যাকচুয়ালি কুমড়োটা এনেছিল, ওটার জন্য আরও খিচুড়িটা করলাম। তো আমি কোনো সবজির তরকারি করিনি, একবারে আলু, কুমড়ো, ফুলকপি, ঠিক আছে, এগুলো হচ্ছে ভেজে আর ডালটা ভেজে, চাল আর ডাল একসাথে ধুয়ে ভালো করে ফোড়ন দিয়ে একবারে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। একটু শুকনো করেছি, আর তার সাথে যে কুমড়ো আর এরকম লম্বা লম্বা করে ভাজবেন, অনেকগুলো বেগুন এনেছে। তো কিছুটা বেগুন খিচুড়িতে দিয়েছি, আর কিছুটা দুটো মানে একটা বেগুন এরকমভাবে লম্বা করে করেছে। এই বেগুনগুলো না খুব ভালো লাগে দেখতে, খাওয়ার থেকে বেশি ভালো লাগে। বিয়েবাড়িতে আগে এরকম ছোটোবেলায় দেখতাম এরকমভাবে লম্বা করে বেগুন কেটে দিত, কি ভালো লাগতো দেখতে। তো আমি ওই জন্য ওরমভাবেই কেটেছি। তো 2 টুকরো করেছি, 1 টুকরো আমার জন্য, 1 টুকরো মেয়ের জন্য। মেয়ে স্কুল থেকে, তো তোমরা তো দেখোই ও স্কুল থেকে এসে কিছু খেতে চায় না, তো ভাবলাম একটু খিচুড়ি বানাই, অল্প করেই বানিয়েছি। তো এই যে সাথে কুমড়ো ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। তো ভাবলাম মার বাড়িতে একটু দেবো, তো ওই জন্য টিফিন গাড়িতে বেড়েছি। আমি ভাবলাম যে খাওয়ার আগে মানে খেয়ে দে, মেয়েকে যখন স্কুলে মানে আনতে যাব বাস থেকে, তখন তার আগে একটু আগে বেরিয়ে মা বাড়িতে একটু খিচুড়িটা দিয়ে আসবো, তাহলে ওই ছোটো ভাই আর মা একটু ভাত খাওয়ার আগে খেতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, যখনই খিচুড়িটা বাড়ছিলাম তার সাথে আমি খেতে বসবো, আর এত জোরে ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো, তারপরে আমি বললাম আর যাওয়া যাবে না। তো যাই হোক, তারপরে ওইখানে খিচুড়িটা আগে থাকতে ওদের জন্য বেরিয়ে রাখলাম, আর শুকনো করেছি, বেশি ছোলা করিনি, অল্প করে করেছি, একটু শুকনোই করেছি। তো খেলাম, খাওয়া দাওয়া করে তারপরে আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, বৃষ্টি কমেছে, এনে তারপরে মেয়েকে খাইয়ে গেলাম মার বাড়িতে খিচুড়িটা দিতে। তো খিচুড়িটা দিতে গিয়ে তার সাথে অ্যাকচুয়ালি অনেকগুলো কারণেই গেছিলাম, ওই কিছু কেনাকাটি ছিল, দোকান থেকে আনতে হতো। তো নিয়ে এসছি, যে বৃষ্টির দিন মানে বোঝোই। তো আনতে অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে খিচুড়ি দিতে, আর এনেছিলাম চিপস, কুরকুরে, আর মেয়ে বলেছিল যে বিকালে একটু পাউরুটি এনো না, আমি একটু স্যান্ডউইচ বানাবো। ও এখন ইউটিউব, তারপরে হচ্ছে যেহেতু এখন মোবাইলে অনেক রকম রান্নার রেসিপি দেখায়, তো পাউরুটি দিয়ে ও কী সব বলছে খাবে। তো যাই হোক, ওই নিয়ে এসেছি। আসার পরে মেয়েকে বললাম যে চা খাবি? তো বললো হ্যাঁ। তো সন্ধে দিয়ে চা করলাম। তো স্যারও চলে এসেছিলো, পড়াটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এই যে মেয়েকে আমি বললাম তাহলে কী খাবি? তো এখন ওই 8টা খানিক বাজে, তো আলু সেদ্ধ করে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, তো খেলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক